আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আলোচনা করব যে প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি প্রিপজিশন কোথায় ব্যবহার হয়। সো প্রিপজিশনটা হচ্ছে কোনো একটা আ পজিশনের পূর্বে নির্ধারণ করবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে আসলে প্রিপজিশনটা কি? সো ধরেন এটা আমার কোনো একটা অবস্থা। ঠিক আছে? সো এর মধ্যে কোনো কিছু একটা আছে। এটা একটা জায়গা হইতে পারে। ঠিক আছে? একটা প্লেস হতে পারে। এটা একটা অবজেক্ট হতে পারে। ঠিক আছে? তো এটা যে কোনো কিছুই হতে পারে। এটার পূর্বে এটাকে নির্দেশ করার পূর্বে ধরেন এটার পূর্বে আমরা কোনো কিছু একটা বসাবো। ঠিক আছে? এটার এটার পূর্বে আমরা কোনো কিছু একটা বসাবো। বসিয়ে এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করব। যে এটা আসলে কি? এই জিনিসটার পূর্বে কোনো কিছু বসিয়ে ওই জিনিসটাকে টার্গেট করবে। যে এই জিনিসটাকে মিনিংফুল করবে। এটা এরকম, এটা ওইরকম। ঠিক আছে? এটাকে অর্থটা খুব পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে এটাকে রূপান্তরিত করবে। আর সেই জিনিসটার নামই হচ্ছে কি প্রিপজিশন। সো পজিশন প্রিপজিশন মানে হচ্ছে এই পজিশনটার পূর্বে বসবে। যে জিনিসটাকে আমরা টার্গেট করব, যে জিনিসটা, যে প্লেসটা, যে অবজেক্টটা, এই অবজেক্টের পূর্বে বসে এই অবজেক্টটাকে সার্থক করবে। আর সেটার নামই হচ্ছে কি প্রিপজিশন। সো আমরা আজকে দেখব যে প্রিপজিশন আসলে কি হয়। ধরেন সময় কাল বোঝাতে সময় কাল বোঝাতে আমরা কি কি ব্যবহার করতে পারি? সময় কাল বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি, অন ব্যবহার করতে পারি, অ্যাট ব্যবহার করতে পারি। সো এই তিনটা জিনিস সময় এবং কালের ক্ষেত্রে এই তিনটা প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি। সো কিরকম করে ব্যবহার করতে পারি? মাস এবং সালের পূর্বে, ঠিক আছে? তো মাস এবং সালের পূর্বে কি বসবে? ইন বসবে। যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু আমরা বোঝাতে চাই যে এটা মাস অথবা সাল বোঝাচ্ছি, যে কোনো সালের পূর্বে অথবা যে কোনো মাসের পূর্বে আমরা কি বসবো? ইন বসাবো। ঠিক আছে? সো ইন বসাবো। যেমন ধরেন আই উইল গো টু ঢাকা গো টু ঢাকা ইন মে। দ্যাট মিনস আমি কি করব? মে মাসে ঢাকা যাব। ইন মে আইল গো টু ঢাকা ইন মে। মে মাসের মধ্যে আমি ঢাকা যাব। ঠিক আছে? তো আরেকটা যদি আমরা সাল যদি চিন্তা করি তখন আমরা এরকম বলতে পারি যে হি উইল গো টু ঢাকা ইন 2021। ঠিক আছে? সো দেখেন সালের পূর্বে আমরা ইন বসাবো। সো কোন সাল, মাস বা সালের পূর্বে আমরা কি বসাতে পারি? ইন বসাতে পারি। তো তারপরে যদি ধরেন আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে মাস, তারপর সাল এবং মাস, এরপরে কি আছে? সাল এবং মাস, মাসের পরে কি হয়? বার হয়। বার, তো বার বা নির্দিষ্ট নির্দিষ্ট তারিখের পূর্বে, তারিখের পূর্বে কি বসবে? অন বসবে। নির্দিষ্ট তারিখ এবং বারের পূর্বে। তাহলে যদি এরকম বলি যে আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল অন সানডে। ঠিক আছে? তাহলে দেখেন সানডে হচ্ছে নির্দিষ্ট একটা বার, বারের পূর্বে কি বসবে? সান অন বসবে। তারপরে আরেকটা বলতে পারি যে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে ধরেন নির্দিষ্ট তারিখের পূর্বে বসবে। তাহলে তারিখের পূর্বে হয় তখন আমরা বলতে পারি যে মাই স্কুল মাই স্কুল মাই স্কুল স্টার্টেড, STAR, started, my school started on the first January, on the 1st of January। ঠিক আছে? তাহলে হবে মাই স্কুল স্টার্টেড অন দ্য 1st of January। তখন দেখেন এখানে কিন্তু একটা নির্দিষ্ট তারিখের পূর্বেও আমরা অন বসাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে প্রিপজিশনের ক্ষেত্রে যে কোনো মাস, সাল, মাস,
তারপরে হচ্ছে কি একটা বার এবং নির্দিষ্ট তারিখের পূর্বে। তো দেখেন সাল এবং মাসের পূর্বে আমরা অন বসবে, ইন বসবে, এবং বার এবং নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসবে। তাহলে অ্যাট কোথায় বসবে? তো অ্যাট বসবে নির্দিষ্ট নির্দিষ্ট সময় বা বেলা বোঝাতে। বেলার পূর্বে কি বসবে? অ্যাট বসবে। ঠিক আছে? সো এক্সাম্পল হিসেবে আমরা এরকম দেখতে পারি যে ধরেন বলতেছে নির্দিষ্ট সময় যে হি উইল কাম, সে আসবে, হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক অ্যাট, হি উইল কাম ব্যাক অ্যাট 3:30 PM। তাহলে দেখেন সে সে হি উইল কাম ব্যাক অ্যাট 3:30 PM। সে 3:30-এর পূর্বেই, মানে হি উইল কাম ব্যাক অ্যাট, সে 3:30-এ আসবে। ঠিক আছে? হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে 3:30-এ। সো এখানে কিন্তু বলে দিচ্ছে যে নির্দিষ্ট সময় 3:30-এ। সো এরপরে যদি ধরেন আমরা বেলার ক্ষেত্রে বোঝাই, তো হি উইল গো টু, ধরেন হি উইল গো টু মার্কেট ইন দ্য মর্নিং, হি উইল গো টু যে কোনো জায়গা হতে পারে, হি উইল গো টু কোচিং সেন্টার, হি উইল গো ফর কোচিং সেন্টার ইন দ্য মর্নিং, এরকম হতে পারে। যে কোনো বেলা বোঝালে আমরা কি বসাবো? ইন বসাবো। তো যে হি কাম টু ঢাকা এট মর্নিং, অথবা এটাও বলতে পারি যে হি কাম টু ঢাকা ইন দ্য মর্নিং। ঠিক আছে? সো বেলার ক্ষেত্রে ইনও বসাইতে পারি আমরা, এটও বসাইতে পারি। সো এটা হচ্ছে কি প্রিপোজিশনের, এভাবে করে আমরা এরকম করে আমরা এই প্রিপোজিশনকে মনে রাখতে পারি সময় বা কাল বোঝাতে। ঠিক আছে? সময় বা কালের ক্ষেত্রে আমরা ইন, অন, এট এই তিনটা জিনিস মনে রাখবো, যে সময় এবং কাল যখন বোঝাবে তখন আমরা তিনটা প্রিপোজিশন ইউজ করতে পারি। একটা হচ্ছে কি ইন, অন, এট। তো কিভাবে মনে রাখবো? যদি আমার এটা কোনো একটা আপনার বছর হয়, অথবা সরি, হ্যাঁ, একটা সাল হয়। ঠিক আছে? যদি সাল হয়, মাস হয়, তখন আমরা বসাবো কি? ইন বসাবো, কারণ এটা হচ্ছে অনেক বেশি, অনেক বড়র ক্ষেত্রে আসলে ইনটা বসে। যেমন সাল, অনেক 2020 সাল, 12 মাসে তো এই সালটা হয়। তো তারপর হচ্ছে কি বসাতে পারি? মাসের ক্ষেত্রে 30 ডেজ। ঠিক আছে? 30 দিনে যখন মাস হবে তখন আমরা ইন বসাবো। তারপরে আসেন যে বার বোঝাতে, যে শনি, রবি, সোম, মঙ্গল, এই যে বারগুলো আছে স্যাটারডে সানডের পূর্বে আমরা কি বসাবো? এট বসাবো। তারপরে নির্দিষ্ট তারিখ, ঠিক আছে, একটা নির্দিষ্ট তারিখের পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো, এবং বারের পূর্বে আমরা অন বসাবো। তারপরে ধরে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশই কমে আসছে। তো একটা নির্দিষ্ট সময় বোঝাবে অথবা বেলা বোঝাবে, যে তিনটা নির্দিষ্ট সময়, 3টা 4টা 5টা এই সময়ের মধ্যে তুমি কাজটা করবা। সো এই ক্ষেত্রে আমরা এট বসাবো, অথবা অনেক সময় বেলার ক্ষেত্রে আমরা ইনও বসাইতে পারি। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।